অনুরোধ যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, 2 মিনিট শুনেন আপনি, 1 মিনিট শুনেন আপনি। হতে পারে একটা কথাই আপনার জীবন চেঞ্জ হবে, হতে পারে, প্রমাণ আছে, প্রমাণ। মালিক ইবনে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি কোনো আলেম ছিলেন না, মুফতি মুহাদ্দিসও ছিলেন না, উনি একজন শাসক ছিলেন, শাসক, দেশ পরিচালনা করতেন। কিন্তু এক কথায় ওনার জীবন চেঞ্জ। আজকে যেই ওনার নামটা নেয়, সাথে সাথে দোয়ার একটা গাঠিও দেয়, রহমতুল্লাহ আলাই ওনাকে বলে। এটা হলো দোয়ার গাঠি, শুধু নাম উচ্চারণ করে একটা দোয়ার গাঠিও দিয়ে দেয়। আল্লাহওয়ালাদের প্রথম সারিতে উনি দাঁড়ানো, ইব্রাহিম ইবনে আদহাম। শুধু ছোট একটা কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুম ভাঙা গেছে কারো পায়ের আওয়াজে, তাও ছাদের উপরে। আর প্রাসাদটা উনারই ছিল, রাজপ্রাসাদ। প্রহরীকে বলছে, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? প্রহরী যে ডাইকা নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাতে আমার ছাদে কি করো? বলছে, উট হারায় গেছে, উট। খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছে। বলছে, পাগল নাকি? উট খুঁজবে মরুভূমিতে, নাইলে জঙ্গলে, তুমি খুঁজতেছো রাজার রাজপ্রাসাদের ছাদে, এইখানে উট পাবে কি করে? তো বলতেছিল, উত্তর দিতেছিল, জাহাপনা, যদি ছাদের উপরে উট না পাওয়া যায়, তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। এই জন্য আবারও বলতেছি, যত বেশি মনোযোগী হব, আর পরিবেশটা যত নীরব নির্জুম থাকবে, তত বেশি রহমতের ছোঁয়া লাগবে। আর এই প্রবাদ বাক্যটা যদি সত্য হয়, তাহলে আমি যেটা বলতে চাইতেছি ওটা 1000 গুণ বেশি সত্য, লক্ষ গুণ বেশি সত্য হবে, কোটি গুণ বেশি সত্য হবে, অগণিত গুণ বেশি সত্য হবে। যে পরশ পাথর লোহায় লাগলে ছোঁয়া লাগতে দেরি, সোনা হইতে দেরি হয় না, স্বর্ণে রূপান্তরিত হইতে দেরি হয় না। তদ্রূপ যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো, তাইলে আগেই বলছি, প্রথমটা যদি সত্য হয়, যে পরশ পাথরের ছোঁয়া লাগতেই স্বর্ণে রূপান্তরিত হয়, তাহলে আজকে যদি রহমতের ছোঁয়া লাগে, তো আমরাও স্বর্ণে রূপান্তরিত হব। মানুষ তো স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া? কাগজ চিনেন না? মনে হয় চিনেন। কি? দুনিয়ার সমস্ত কারেন্সি এখন কি? কাগজ। কি? ডলারও কাগজ, ইউরো কাগজ, পাউন্ডও কাগজ। দুনিয়ার সবচেয়ে দামি টাকা কুয়েতের দিনারও কাগজ। দুনিয়ার মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া। কিন্তু আমি যদি স্বর্ণ হইলাম, আল্লাহ আমাকে কিনবে জান্নাত দিয়া, জান্নাত। কসম খোদা। মানুষকে আল্লাহ, এই উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। টেন্ডার শো করা হয়ে গেছে, আল্লাহ এককভাবে টেন্ডার দিছেন, শো করছেন, এককভাবে ঘোষণা দিছেন, আমি কিনবো তোমাকে।
ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনার জন্য অফার দিছেন। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু আমাদেরকে দুটা হুকুম মানতে দিবে না, কেননা শয়তান বিতাড়িত আমাদের কারণে, নাইলে শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না যদি মানুষের অস্তিত্ব না হতো। কসম খোদা, ওলামা বলো, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, মানুষের অস্তিত্ব যদি না হইতো তাইলে শয়তানের মর্যাদা অক্ষুণ্ণ ছিল, চিরদিনের জন্য ছিল। সে তো আজাজিল নামে ভূষিত ছিল, নাইলে এই মাদ্রাসার কিতাবে কেন পড়াবে তাকাব্বর আজাজিল রাখারে কার্ত, সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন। সে বিতাড়িত আমাদের কারণে, এজন্য সে শুনতে দিবে না, নির্জুমতাও রাখতে দিবে না, আবার পরিপূর্ণ মনোযোগ দিয়েও শুনতে দিবে না। সে জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে এগুলা সব পিওর স্বর্ণে রূপান্তরিত হবে, কেননা সর্বশেষ একটা ঘোষণা হবেই হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ, গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিবর্তিত, পরিপূর্ণ। গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তো সে মানে তো মানে কি করে? বিদায় সে বড় চেষ্টা করবে। যুবকদেরকে বলতেছি, সে বড় চেষ্টা করবে হট্টগোলের জন্য, আওয়াজের জন্য আমাদের মনোযোগ বারবার কায়রা নিয়ে দিতে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। আর জান্নাত তো আমরা চিনি না, কসম খোদা। আমাদের যুবকরা সব চিনে, জান্নাত চিনে না। কেননা গুগলের কাছে তো সবই আছে, জান্নাত তো নাই। গুগলে সার্চ দিলে সব পাওয়া যায়, কিন্তু জান্নাত সার্চ দিয়া দেখো, গুগল বলবে জান্নাত আমার কাছে নাই। জান্নাত তো চিনে না, জান্নাত তো চিনে না, অথচ আল্লাহ কিনতে চাইতেছেন জান্নাত দিয়া। জান্নাতের দুই একটা মজা দেখাই যুবকদেরকে। জান্নাতে তো যা চাবে তা মিলবে, মা তাস্তাহি আনফুসুকুম। এই যুবকদেরও তো সারা দিনে অনেক কিছু মনে চায়, চায় না? চাইলেই কি পাওয়া যায়? ওরা তো সারাদিন নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু ইন্টারনেট থাকতে হবে। একবেলা না খাইলে চলবে,